নমস্কার। অনলাইন পেনশন বা ই পেনশন সংক্রান্ত শেষ পর্বে সবাইকে স্বাগত জানাই। মূল পর্বে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। এই অনলাইন ব্যবস্থা চালু হওয়ার আগে পেনশন আবেদনের জন্য পেনশন বুকলেট একটি অত্যাবশ্যক পুস্তিকা ছিল। কতগুলি নির্দিষ্ট ফরম্যাটে চাকরি সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট সকল নথির কপি সহ এটি জমা করতে হতো। জটিলতা এড়াতে প্রায় সকল কর্মীকেই কোনো অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হয়ে এটি পূরণ করতে হতো। তবে বর্তমান অনলাইন ব্যবস্থায় এই পুস্তিকাটির কোনো প্রয়োজনই নেই, কারণ অনলাইনে তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। ই পেনশন সংক্রান্ত আমার পূর্বের পর্বগুলি খুঁটিয়ে দেখলে এই আবেদন প্রক্রিয়ার ধাপগুলি নিজেরাই করতে পারবেন। অনলাইনে পেনশন আবেদন সংক্রান্ত পার্ট এ, পার্ট বি, পার্ট সি ও পার্ট ডি নথিগুলির প্রস্তুতি সম্পর্কে আমার আগের 3টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আজ ই পেনশন বিষয়ের শেষ পর্ব। বিদ্যালয় প্রধানরা বা প্রাথমিকের ক্ষেত্রে এসআইরা আগের মতোই অনলাইনে লগ ইন করে সংশ্লিষ্ট আবেদনটিতে যান। পার্ট ই এর সংশ্লিষ্ট ফিল আপ বাটনটি ক্লিক করে এই ফর্মটির ভিতরে প্রবেশ করুন। এই পর্বটি মূলত ব্যবহার করা হয় সংশ্লিষ্ট কর্মীর বিদ্যালয় বা বিদ্যালয়ের মাধ্যমে গৃহীত কোনো অপরিশোধিত ঋণ খেলাপ হয়ে থাকলে সেই তথ্য প্রদান করলে পেনশন এর গ্র্যাচুইটির প্রাপ্য অর্থ থেকে সেই অর্থ পরিশোধ করার জন্য ব্যবহার করা হয়। সেরকম কোনো খেলাপি ঋণ থাকলে তার তথ্য প্রদান করতে হয়, না থাকলে ফাঁকা রেখে সেভ ক্লিক করে আগের পাতায় ফিরে আসুন এবং ফাইনাল সেভ করুন। এই পর্বে পার্ট সি, ডি ও ই সংক্রান্ত ফর্মগুলি ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন। এমনকি সংশ্লিষ্ট কর্মীকেও দেখিয়ে নেওয়া যেতে পারে। সংশোধনের প্রয়োজনে আনলক করে তা সংশোধন করা যায়। এরপর চেকলিস্ট পূরণ করতে হবে। এই তালিকায় ইয়েস, নো, নট অ্যাপ্লিকেবল জাতীয় সিদ্ধান্তগুলি চিহ্নিত করতে হয়। এই ফর্মটি যথেষ্ট সতর্কতার সাথে পূরণ করার দরকার, কারণ একবার ফর্মটি সেভ করলে কোনোভাবেই সংশোধনের সুযোগ নেই। এখানে বলে রাখা ভালো, 7 এবং 8 ক্রমাঙ্কের দুটি প্রযোজ্য নয় বা নট অ্যাপ্লিকেবল হবে। এই দুটি বিষয়ে নো চিহ্নিত করলে ধরা হবে আবেদনকারী সংশ্লিষ্ট বিষয়ের তথ্য থাকা সত্ত্বেও জমা দেননি, যা প্রকারান্তরে বিদ্যালয় প্রধান বা এসআই এর একটি আপত্তি বা অবজেকশন হিসাবে ধরা হয় এবং এই আবেদনটি অনলাইনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো যায় না। ঠিক মতন চিহ্নিত করে ফাইনাল সেভ করে মূল পাতায় ফিরে আসুন। ই পেনশন পর্বের এইবারে সামগ্রিক পেনশনের আবেদনের নথিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। তবে তার আগে আপনার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বা ডিএসসি এর ডঙ্গলটি কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত করুন। মূল মেনুতে ইউজার ম্যানেজমেন্টের উপমেনু ভ্যালিডেট ইওর ডিএসসি ক্লিক করুন এবং পরবর্তী ধাপগুলি পর্যায়ক্রমে প্রদান করুন। আপনার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বা ডিএসসি এর বৈধতা বা ভ্যালিডিটি যাচাই সঠিক হলে স্ক্রিনের উপরের বাম দিকের ডিএসসি এর যাচাই সংক্রান্ত পরিবর্তনটি খেয়াল করুন। এইবার হোম পেজে এসে সংশ্লিষ্ট আবেদনটি পেন্ডিং লিস্ট থেকে বার করুন। অ্যাপ্লিকেশন নাম্বার ক্লিক করে
আবেদনের সকল পর্বগুলির তালিকায় আসুন। এইবার একটি মেমো নাম্বার প্রদান করে সমগ্র আবেদনটি ফরওয়ার্ড টু পিএসএ ক্লিক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পেনশন স্যাংশন অথরিটি অর্থাৎ পিএসএ কাছে অনলাইনে প্রেরণ করুন। প্রেরণ হয়ে গেলে এটি পেন্ডিং লিস্টে আবেদন সংক্রান্ত নথিগুলি থেকে আর পাওয়া যাবে না। মূল মেনুতে ফর্মসের উপমেনু রিপ্রিন্ট ফর্মস ক্লিক করে প্রেরিত আবেদনের তালিকা থেকে এটি চিহ্নিত করুন এবং পিডিএফ ফরম্যাটের নথিগুলি ডাউনলোড করে সবগুলির দুটি সেট প্রিন্ট করে সিল সহ স্বাক্ষর করুন। সবশেষে একটি কভার ফাইলের উপরে পেনশন সংক্রান্ত আবেদনকারীর বিবরণ লিখে যে নথিগুলি এর মধ্যে জমা করতে হবে তা একটু খেয়াল করুন। ফরওয়ার্ডিং চিঠি, অ্যানেক্সার এ ও বি এর মূল কপিটি সহ দুটি সেটে যে নথিগুলি জমা দিতে হবে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, অ্যানেক্সার। নমিনেশন ফর্ম ফর ডিসিআরজি ও এলটিএ। চাকুরিকালের সকল রোপায়ের অপশন ও ফিক্সেশন ফর্ম ও সার্ভিস বুকের মূল কপি। দ্বিতীয় সেটে এই নথিগুলির ফটোকপি রাখুন। এরপর ওই দুটি পৃথক সেটের প্রতিটিতে যুক্ত করুন আবেদনকারীর চাকুরি সংক্রান্ত সকল অ্যাপ্রুভালের কপি, 18 বছরের অতিরিক্ত ইনক্রিমেন্ট, পদোন্নতি সংক্রান্ত যদি কোনো অ্যাপ্রুভাল থেকে থাকে তার ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি। অবশেষে এই পৃথক দুটি সেটকে ট্যাগবন্দি করে কভার ফাইলে রাখুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিন। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।